আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ক্লাসটি দ্রুত শেয়ার করবে ইনশাআল্লাহ, যে যেখান থেকে দেখছো। দ্রুত জয়েন্ট হয়ে যাও। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে একটু জানাও। দেখো, যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাও। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের চতুর্থ অধ্যায় অপেক্ষক সীমা এবং অবিচ্ছিন্নতা এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানাও কে কোথা থেকে দেখছো। অবশ্যই ক্লাসটি শেয়ার করো। দেখো, আমরা 2000 আমরা লিমিটের অঙ্ক করব। লিমিট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। এনইউ 2016 এবং 2017 এখান থেকে একটা অঙ্ক সমাধান করব। খুব ভালো করে বোঝো।
তবে এর কিছু শর্ত আছে। হ্যাঁ, এই শর্তগুলো আমাদের একটু অবশ্যই জানতে হবে শর্তগুলো, কারণ কিছু বিধি আছে, সেই বিধিগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমরা 2017 সালের একটা অঙ্কটা নিয়ে একটু সমাধান করি। সমাধান করার আগে আমি এর সীমা নির্ণয়ের কিছু পদক্ষেপ, লিমিটের অঙ্ক সীমা নির্ণয়ের কিছু পদক্ষেপ দেখো, আমি সেগুলো নিয়ে আলোচনা করি। সীমা নির্ণয়ের পদক্ষেপ। পদক্ষেপগুলো দেখো কি কি। 1 নাম্বার, সীমা নির্ণয়ের ক্ষেত্রে f(x) ফাংশন x এর x সমান a বসালে যদি ফাংশন x = 0/0 না হয়, তাহলে অপেক্ষকের সীমা পাওয়া যাবে। আমি একদম ফুল বেসিক নিয়ে আলোচনা করছি, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। এই টাইপের কোশ্চেন যেগুলো আসে তুমি সবগুলো সলভ করতে পারবে ইনশাল্লাহ। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করবা। 2 নাম্বার, লিমিট x f(x) নির্ণয়ের ক্ষেত্রে f(x) এর x সমান a বসালে যদি f(x) = 0/0 হয়, তাহলে অপেক্ষকের সীমা পাওয়া যাবে না। উক্ত ক্ষেত্রে সীমা নির্ণয়ের ক্ষেত্রে 2টা নিয়ম ব্যবহার করতে হবে। তাহলে যদি না পাওয়া যায়, তাহলে উক্ত অপেক্ষকের সীমা বের করতে হবে নিচের নিয়মে। দেখো, ক নাম্বার, x = a + h ধরে লিমিট h জি ও আচ্ছা, তাহলে দেখি সকাল দেখি কি অবস্থা হয়, তারপর আমি জানাবান আপনার। তাহলে কাল ছুটিতে দিই। ভালো, তো আমার তাহলে একটু গ্রুপই বলেন।
ঠিক আছে, আচ্ছা ঠিক। হতে অপেক্ষকের সীমা পাওয়া যাবে। এগুলোর আমি সব ব্যাখ্যা মানে ব্যবহার দেখাই দেবো ইনশাল্লাহ। খ নম্বর হলো, দেখো এগুলো আমাদের যেহেতু প্রশ্নের প্যাটার্ন যদি খুব হার্ড হয় তাহলে এসব কোশ্চেনগুলো আমাদের দিতে পারে। হ্যাঁ, সুতরাং আমাদের খুঁটে 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 পড়া উচিত বেসিক অনুসারে। হ্যাঁ, আচ্ছা। খ নম্বর, এইচ হেক্সোটিয়াল রুলস। আমরা এইটা নিয়েই ব্যবহার করব, এই রুলসটা ব্যবহার করব। ব্যবহার করতে হবে এক্ষেত্রে লব ও হরকে সীমাস্থ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করে অপেক্ষকের সীমা মান পাওয়া যাবে। দেখো বিষয়গুলো হলো কি, যে আমার ক্লাসটাকে আমি এমনভাবে উপস্থাপন করি যেখানে তোমার কোনো রকম ত্রুটি থাকবে না শেখার, আমি ঠিক সেভাবে উপস্থাপন করি। সুতরাং ধৈর্য সহকারে যদি তুমি অবশ্যই ক্লাসটি দেখো, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করা যাবে। দেখো, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ লিমিট এক্স ভেক্টর চিহ্ন এ এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ডি বাই ডি এক্স এফ এক্স ডি বাই ডি এক্স জি এক্স ইকুয়াল টু বি হবে। আমরা এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে আমরা এখন দেখো কিছু এই নিয়মের বোর্ডে পড়ছে এমন কিছু অঙ্ক নিয়ে সমাধান করি। আমি লিখছি 2017 সালের একটা অঙ্ক। দেখো 2017 সালের যে অঙ্কটা পড়ছে সেই অঙ্কটা আমি একটু সমাধান করি। এ নিউ 2017 2016 সালেও পড়ছে, 2016 সালেও পড়ছে, মানে পর 2 বছর পড়ছে। দেখো লিমিটের অঙ্ক, আমি অঙ্কটা পাতাই। দেখো এক্সাম্পল কারণ লিমিট 3x - 3 x² - 9 এর মান নির্ণয় করো। ঠিক আছে, যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করবো ইনশাল্লাহ। দেখো আমি কিন্তু এবার সীমা নির্ণয়ের পদক্ষেপের 1 নম্বর রুলস ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা সমাধানে যাই। সমাধান দেওয়া আছে লিমিট এক্স ভেক্টর 3 চিহ্ন -3 x² - 9। আচ্ছা, এখন দেখো আমরা এইটা নির্ণয়ের ক্ষেত্রে কি করব। এটা নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু x3 এটা উভয় পক্ষে হর আর লবের ভেতরে ভাগ করে দেব। তাহলে দেখো আমরা হর আর লবের ভেতরে যদি ভাগ করে দেই, লিমিট x3
এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, ইকুয়াল টু, দেখো তাহলে আমরা এক্সের জায়গায় কি কি দেবো, এক্সের জায়গায় 3 দেবো, তাহলে থাকে 3 মাইনাস 3 3 স্কোয়ার মাইনাস 9। তাহলে আমার দাঁড়াচ্ছে কি 0, এখানে 9 মাইনাস 9 ইকুয়াল টু 0/0। আচ্ছা, এখন দেখো আমাদের 1 নম্বর যে পদক্ষেপ শর্ত ছিল সেই শর্তটায় আমি একটু যাই। দেখো এখানে লেখা ছিল যে সীমা নির্ণয়ের ক্ষেত্রে এফএক্স এর ফাংশন অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বসালে যদি এফএক্স 0/0 মানে হরও 0 লবও 0 না হয় তাহলে অপেক্ষকটি সীমা পাওয়া যাবে। এখন যেহেতু এখানে আমার 2 নম্বর শর্তটা হয়েছে সীমা, এইটা এফএক্স যদি বসালে এটা হয় তাহলে সীমার মান পাওয়া যাবে না, তাহলে সুতরাং এটা সীমার মান পাওয়া যাবে না, যেহেতু হর আর লব শূন্য হয়েছে। কি হয়েছে? হর আর লব কি শূন্য হয়েছে। তাহলে আমরা লিখব কি, ঠিক আমি যেভাবে বলছি পরীক্ষার খাতায় ঠিক তোমার এভাবেই লিখতে হবে ইনশাল্লাহ। তাহলে লিখব অতএব এক্ষেত্রে অপেক্ষকের সীমা পাওয়া যাবে না, তাই বিকল্প পদ্ধতিতে সীমা যাচাই করি। আচ্ছা, সেই বিকল্প পদ্ধতিটা কি? বিকল্প পদ্ধতি হলো আমরা 2 নম্বরে খ নম্বরটা নিয়ে আলোচনা করব। খ নম্বর বিকল্প পদ্ধতি, খ নম্বর। দেখো আমরা খ নম্বর নিয়ে খ নম্বর দিয়ে সমাধান করছি। খ নম্বর দেখো এইচ এল হসপিটাল এর সূত্র অনুসারে, আচ্ছা, লিমিট 3, আচ্ছা দেখো আমরা সূত্র জানি d/dx x মাইনাস 3 d/dx x স্কোয়ার মাইনাস 3, এটা আমরা সূত্র জানি। আচ্ছা দেখো তাহলে আমরা সূত্র নির্ণয় করি, মান নির্ণয় করি। যেহেতু আমাদের এটা অর্থ হলো অন্তর্কলন, তাহলে অন্তর্কলন আমি যদি এক্সের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে এটা আমার 1, আর -3 এখানে ধ্রুবপদ হিসেবে ব্যবহার হবে। এটা দেখো এটা 9, এটা পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 2x, আর 9টা কি ধ্রুবপদ। তাহলে আমরা কি করব এখন, আমরা এক্সের জায়গায় এই 3 বসাই দেব, তাহলে 1/2 3 ইকুয়াল টু 1/6, এটা অ্যান্সার। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা কনসেপ্ট তোমরা একটু অবশ্যই কমেন্টসে জানাও যে ক্লিয়ার কিনা। প্রত্যেকটা এই নিয়ম, প্রত্যেকটা এই নিয়মে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা আমরা এই নিয়মেই সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো আমি এইগুলো আবার আমার পেজে আমি দিয়ে দিই ছবি, যারা আসলে পরবর্তী দেখতে পারবে ভিডিওটা দেখে আবার তোমরা এটা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো আমরা আরেকটা কোশ্চেন যাই। এটা হলো 2018 সাল এনইউ বিশ্বনাথ জাতীয় বিশ্ববিদ্যালয়, এনইউ 2018। এটা প্রত্যেক সালে একটা করে এখান থেকে টপিকস থাকে, সুতরাং এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে আমাদের অঙ্ক আসবে ইনশাল্লাহ। দেখো আমাদের দেওয়া আছে কি, এল টি
এইচ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো আমরা সমাধানে যাই। সমাধান দেওয়া আছে এলটি 0 এইচ স্কোয়ার এক্স স্কোয়ার বাই এইচ। আচ্ছা, দেখো তাহলে আমরা এখান থেকে নির্ণয় করি। দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাবো আমরা। এলটি এক্স 0, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইচ। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসে কেটে গেল। আচ্ছা, এলটি 0 এখান থেকে 2h প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। আচ্ছা, তাহলে আমি কি করব এখন আমার মান বসাই দেবো এক্স এর মান। আচ্ছা, 2x এর মান 0 এইচ প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। আচ্ছা, এখন দেখো আমরা যদি 0-র সাথে যা গুণ করবো 0 প্লাস এইচ স্কোয়ার বাই এইচ। আচ্ছা, ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই এইচ ইকুয়াল টু এইচ। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা শর্ত পালন হয়েছে, সেহেতু আমরা আর টিয়ালের এই সূত্র ব্যবহার করব না ইনশাল্লাহ। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার। যদি এখানে আমাদের এটা আসতো এফ এক্স ইকুয়াল টু 0/0, তাহলে আমাদের টিয়ালের সূত্র ব্যবহার করতে হতো। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো আমরা আর একটা কোশ্চেনের সমাধানে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের। একটু এটা অবিচ্ছিন্ন শর্ত, অবিচ্ছিন্ন অপেক্ষকের শর্ত। দেখো অবিচ্ছিন্ন অপেক্ষক, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অবিচ্ছিন্ন অপেক্ষক, হ্যাঁ অবিচ্ছিন্ন অপেক্ষক, অবিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন। দেখো অবিচ্ছিন্ন ফাংশনের আমরা শর্ত লিখি। দেখো অবিচ্ছিন্ন ফাংশন যদি y সমান সমান এফ এক্স, অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি লিমিট এ প্লাস ফাংশন ইকুয়াল টু লিমিট মাইনাস ফাংশন ইকুয়াল টু এফ এ হয়। এখন দেখো এই শর্ত হলো এটা। এখন শর্ত দেখো আমরা একটু এটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর, যদি লিমিট এ মাইনাস ফাংশন এক্স হচ্ছে এক্স সমান সমান এর বিন্দুর বাম দিকের সীমানা, তাহলে মাইনাস হলে কি বাম দিকের সীমা, মাইনাস হলে বাম দিকের সীমা আর প্লাস হলে ডান দিকের সীমা। তাহলে 2 নম্বর দেখো, যদি এফ এক্স
হচ্ছে এক্স ইন্টু এ বিন্দুর ডান দিকের সীমা, ডান দিকের সীমা দুইটা। আচ্ছা, এখন দেখো আমি একটা অবিচ্ছিন্ন চলকের সমাধান করি। আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই এফ এ অপেক্ষকগত মান, এফ এর অপেক্ষকগত মান। আচ্ছা দেখো, আমরা একটা সমাধান করি। এনইউ 2018 সাল, এনইউ 2018 সালের একটা অঙ্ক সমাধানে যাচ্ছি। দেখো অঙ্কটা দেওয়া আছে কি, দেখাও যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 অপেক্ষকটি অবিচ্ছিন্ন, অপেক্ষকটি অবিচ্ছিন্ন, অপেক্ষকটি অবিচ্ছিন্ন। আচ্ছা, একটু কমেন্টস করো যে কে কোথা থেকে দেখছো, অবশ্যই একটু কমেন্টস করো। আচ্ছা দেখো, তাহলে আমরা সমাধানে যাই। সমাধান দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে x সমান সমান 2 আছে, তাহলে আমি লিখব অতএব x সমান সমান 2 হলে এফ 2 ইকুয়াল টু 3, x এর জায়গায় সব 2 বসাবো, প্লাস 2 মাইনাস 1। তাহলে 3 গুণ 2 দুনো 4 প্লাস 2 দুনো 4 মাইনাস 1, 3 4 12 প্লাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 16 মাইনাস 1 ইকুয়াল টু 15, আচ্ছা তাহলে আমার অবশ্যই কি হয়নি এখানে, দেখো এফ এক্স ইকুয়াল টু 0/0 হয় নাই। ঠিক আছে, এখন আমি কি করব, আমি অবশ্যই এটার অবিচ্ছিন্ন সীমা নির্ণয় করব। তাহলে অতএব এখন x সমান সমান 2 বিন্দুর বাম দিকে সীমা, তাহলে বাম দিকে সীমা হলে মাইনাস আসবে, তাহলে এর লিমিট এক্স টু মাইনাস ফাংশন এক্স ইকুয়াল টু লিমিট এইচ 0 এফ ফাংশন 2 মাইনাস এইচ। আচ্ছা এখন দেখো, যখন বাম দিক ডান দিকে যাই বলুক না কেন, আমাদের কিন্তু চলকের পরিবর্তন ঘটবে, তখন এইচ আসছে এখানে, এক্সের পরিবর্তে কী আসছে, এইচ। আচ্ছা তাহলে দেখো আমরা কি করব, অপেক্ষকটির এক্সের জায়গায় এইচ বসাবো। দেখো লিমিট এইচ 0, তাহলে কী ছিল আমার 3x স্কোয়ার, তাহলে 2 মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস এইচ মাইনাস 1। আচ্ছা এটা আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। আচ্ছা দেখো, আমরা নির্ণয় করি লিমিট এইচ 0। দেখো আমরা এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাতে পারি, থার্ড ব্র্যাকেট দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, 3 থেকে করলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 গুণ করি, 2 দুনো 4 মাইনাস 2h মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা লিমিট এইচ 0। আচ্ছা এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করি, থার্ড ব্র্যাকেট দিলাম 3
তাহলে 2 দুনো কত হয় 4 মাইনাস 4h প্লাস h স্কোয়ার প্লাস 4 মাইনাস 2h মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন দেখো আমরা তিনটায় এর ভেতরে সবার ভিতরে গুণ করে দেই। লিমিট h 0, তিনটা গুণ করে দিলে 3 4 12 মাইনাস 3 4 12 h প্লাস 3h স্কোয়ার প্লাস 4 মাইনাস 2h মাইনাস 1। আচ্ছা, তাহলে লিমিট h 0। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করি। 12তে 12 হচ্ছে 16, 16তে একবার দিয়ে থাকে 15 মাইনাস 15 মাইনাস 14h প্লাস 3h স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা মান বসাই h। তাহলে আমরা ক্যালকুলেশন করে এবার আমরা মান বসাবো h এর মান। আচ্ছা, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে করি, দেখো সমান সমান এই লাইনটা আমি এখানে উঠাই নিয়ে আসছি। 0 15 মাইনাস 14h প্লাস h স্কোয়ার। আচ্ছা, এখন আমি মান বসাই 15 মাইনাস 0 প্লাস, আমরা মান বসিয়ে ফেলছি। দেখো তাহলে 15 0-র সাথে যা গুণ করবো 0 হবে, প্লাস 0-র সাথে যা গুণ করবো 0, তাহলে দাঁড়ায় কত 15। আচ্ছা, এবার দেখো আমরা ডান দিকের সীমা নির্ধারণ করব। ডান দিকের দেখো লিখবো, অতএব x সমান 2 হলে 2 বিন্দুর ডান দিকের সীমা। তাহলে ডান দিকের সীমা হলে প্লাস হবে। তাহলে l লিমিট x টু প্লাস fx ইকুয়াল টু লিমিট h 0 ফাংশন 2 প্লাস h। আচ্ছা, তাহলে আমরা মান বসাবো ইনশাল্লাহ। h 0, x এর মান ছিল 3, থার্ড ব্র্যাকেট ইউজ করি 3, 2 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস 2 প্লাস h মাইনাস 1। আমরা x এর জায়গায় সমীকরণের মান বসিয়ে দিলাম। আচ্ছা, লিমিট h 0 3, এটা a প্লাস b স্কোয়ার সূত্র পড়ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2 2 4 প্লাস 2h মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। লিমিট h 0 থার্ড ব্র্যাকেট 3 2 2 4 প্লাস 2 2 4 প্লাস h স্কোয়ার প্লাস 4 প্লাস 2h মাইনাস 1। লিমিট h 0, তাহলে আমরা গুণ করি 3 4 12, 3 4 12 প্লাস 3 4 12 h প্লাস 3 স্কোয়ার h স্কোয়ার প্লাস 4 প্লাস 2h মাইনাস 1। আচ্ছা,
লিমিট এইচ 0 12 আচ্ছা 16 15 হয় প্লাস 14h প্লাস 3h স্কোয়ার। আচ্ছা আমি এবার মান বসাই দেই। 15 প্লাস 14 0 প্লাস 3 0 স্কোয়ার, তাহলে 15, এটা 0-র সাথে দাগন করবো 0 0, তাহলে 15। আচ্ছা দেখো এই 15টা কিন্তু আমাদের প্রথমেই বেরিয়েছিল, অপেক্ষককে আমরা সীমা নির্ধারণ করছিলাম, এই যে 15, এই 15টা। তাহলে আমার কী করবো, আমি এখন লিখব অতএব বাম দিকের সীমা ছিল আমার লিমিট x টু মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টু প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ টু সমান সমান 15। দেখানো হলো, শেষ। আশা রাখি বুঝতে পারছেন ইনশাল্লাহ। দেখো এবার আমরা একটা সমীকরণে যাই। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা আমাদের এবার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অধিবৃত্ত প্যারাবোলা সমীকরণ যেটা আছে আমাদের অধিবৃত্ত, সেইটা নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে ইনবক্স করছে যে স্যার এই প্রশ্নটা একটু সমাধান করে দেবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ। দেখো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করবা, কমেন্টস করে জানাও কেমন লাগছে ক্লাসটা। দেখো আমরা সমাধানে যাই। এটা 2018 সাল, এনিউ 2018 সালের কোশ্চেন। এনিউ 2018 সাল। চাহিদা অপেক্ষক পি সমান সমান এ মাইনাস বি কিউ দেওয়া আছে। দেখাও যে মোট আয় অপেক্ষক একটি প্যারাবোলা। আচ্ছা দেখো আমরা সমাধানে যাচ্ছি। সমাধান তাহলে সমাধান আমাদের দেওয়া আছে। চাহিদা অপেক্ষক পি ইকুয়াল টু এ মাইনাস বি কিউ। আচ্ছা আমরা জানি এ আর সমান সমান পি হয় মোটাই, গড়াই সমান সমান পি হয়। অতএব টি আর ইকুয়াল টু এ আর গুণ কিউ। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এইটা, বা টি আর। আচ্ছা তাহলে দেখো আমরা বা টি আর ইকুয়াল টু পির মান আছে এ মাইনাস বি কিউ গুণ কিউ
তাহলে কি দাঁড়ায়, টি আর ইকুয়াল টু, আমরা যদি গুণ করে দেই তাহলে এ কিউ মাইনাস বি কিউ স্কোয়ার। আচ্ছা, এটা আমার দাঁড়ায়। আচ্ছা, তাহলে বা টি আর মাইনাস এ স্কোয়ার বাই 4b ইকুয়াল টু মাইনাস বি কিউ স্কোয়ার প্লাস এ কিউ মাইনাস এ স্কোয়ার বাই 4b। আমরা একটু সাইড করে লিখি, উভয় পক্ষে এ স্কোয়ার বাই 4b দ্বারা বিয়োগ করে আচ্ছা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, বা এটা যা আছে তাই বসে যাক, এ স্কোয়ার বাই 4b ইকুয়াল টু, আমি এখান থেকে আমার মাইনাস বি কিউ স্কোয়ার, এটা আমি একটু সাজায় লিখছি দেখো, প্লাস এ বি কিউ বাই বি মাইনাস এ স্কোয়ার বাই 4b। এটা বিটা আনলাম এই কারণে, এখান থেকে আমি দেখো, এখান থেকে আমি তোমার হলো বি কমান নেব, তাহলে বি কমান নেব, দেখো তাহলে বি কমান নেব, তাহলে এখানেও তো আমার বি নাই, তাহলে আমি এখানে আর একটা বি নিয়ে আসলাম, বি গুণ বি, উভয় পক্ষে বি গুণ দিলাম। আচ্ছা দেখো, বা টি আর মাইনাস এ স্কোয়ার বাই 4b ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার প্লাস যা আছে আমি তাই বসায় দিচ্ছি, বি মাইনাস, তাহলে এখানে হবে কি এ স্কোয়ার বি বাই 4b স্কোয়ার। আচ্ছা, বা টি আর মাইনাস এ স্কোয়ার বাই 4b ইকুয়াল টু, এখান থেকে মাইনাস বি কমান যায়, মাইনাস বি কমান গিয়ে থাকে কি কিউ স্কোয়ার মাইনাস, এখান থাকে হলো, তাহলে বি কমান গিয়ে থাকে এ কিউ বাই বি প্লাস ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, থাকবে এ স্কোয়ার বাই 4b স্কোয়ার। কারণ আমরা জানি সবসময় লবের থেকে কমান আসে, হরের থেকে কমান আসে না। টি আর ইকুয়াল টু এ স্কোয়ার বাই 4b এখানে থাকলো, মাইনাস বি এটা থাক, দেখো এটা আমি সূত্রে ফেলাচ্ছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে আমার 2 লাগবে, তাহলে 2টা আমি এইভাবে নিয়ে আসি, 2, আচ্ছা যেহেতু এটা কিউ, তাহলে কিউ এই দিলাম। আচ্ছা, এখানে এ বাই বি, যেহেতু এখানে 2 আনছি তাহলে 2টা এখানে দিয়ে দিলাম, এই 2 আর এই 2 কেটে গেলে আগের নিয়মে চলে যায়, প্লাস, আচ্ছা দেখো প্লাস, তাহলে এ স্কোয়ার বাই 4b স্কোয়ার। আচ্ছা দেখো আমার এটা সূত্র পড়ছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে আমরা টি আর মাইনাস এ স্কোয়ার বাই 4b ইকুয়াল টু, আমরা মাইনাস বি এটা সূত্র লিখতে পারি। আচ্ছা, মানে এটা এখানে অবশ্যই কিন্তু আমরা বিষয়টা কিন্তু এভাবে লিখতে পারি, হ্যাঁ বিষয়টা এভাবে। আচ্ছা, এটা পরে বলি একটু। আচ্ছা, এটা আমাদের তাহলে কি থাকছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হোল স্কোয়ার দিলে আমার এটা আসে বি। আচ্ছা, আমি আরেকটা লাইন করি, সুতরাং আরেকটা লাইন করি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2q এ বাই 2b প্লাস এ বাই 2b এর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, কারণ বুঝতে অসুবিধা হতে পারে অনেকের, এ স্কোয়ার প্লাস 4b ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এটা এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে কিউ মাইনাস এ বাই 2b এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি, এক্ষেত্রে টি আর মাইনাস এ স্কোয়ার বাই 4b সমান সমান ওয়াই, এবং
কিউ মাইনাস এ বাই 2b সমান সমান এক্স এবং মাইনাস বি সমান সমান কে বিবেচনা করি। বিবেচনা করে পাওয়া যায় y সমান সমান কে এক্স স্কোয়ার। দেখো এই আমরা এটা সমান y ধরছি, y লিখছি, আর বি মাইনাস বি সমান কে ধরছি, কে লিখছি। আচ্ছা, আর এটা সমান আমরা এক্স ধরছি আর স্কোয়ারটা এক্স স্কোয়ার বসে গেল, তাহলে ইহাই প্যারাবোলা অপেক্ষক দেখানো হলো। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। দেখো এখান থেকে আমাদের আর লেখচিত্রের কিছু নিয়মের অঙ্ক আছে, এগুলো আমরা অন্য একটা ক্লাসে ইনশাল্লাহ সমাধান করব। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।